শিক্ষা সরকার কর আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই স্কিপ করবে না, এটা একদম নতুন বন্ধুদের জন্য। কোন সময়ে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও অবশ্যই ভিউ বেশি পাবে, ভাইরাল হওয়ারও সম্ভাবনা থাকবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে রাখছি, আমি শিক্ষা সরকার কর। ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টস করবে আর একটু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, তারাও জানতে পারবে, তারাও ব্যাপারটা অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে কী করলে তাদের ভিডিওগুলোতেও ভিউ বেশি আনতে পারবে। ঠিক আছে, আর একটু আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে, সবাই অনেক অনেক কিছু, আমি ফেসবুক খুললেই শুধু দেখা যাচ্ছে এই সময় ভিডিও আপলোড করো, এইটা করো, সেটা করো, অনেক অনেক ডাক্তারি চলছে। যে অনেক কিছু জানে, এক্সপিরিয়েন্স আছে, সে বলে সেটা ঠিক আছে, অনেকে অনেক কিছু নিজেই হয়তো বা জানে না, সেও এখানে ডাক্তারি করে চলেছে। তাই বলছি, কারো কথা আগে শোনার আগে নিজে ভালো করে পর্যবেক্ষণ করে দেখো। বড় বড় ক্রিয়েটার বলো, যারা কাজ করছে অথবা যারা নতুন কাজ করছে, তাদের ভিডিওগুলো দেখবে ভিউ কিন্তু প্রচুর প্রচুর আসছে, কিন্তু অ্যাকচুয়ালি যে শুধুমাত্র টাইমে দিলেই তার ভিডিও আপলোড করলে যে তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে, এমন কোনো কথা ধরা বাঁধা নেই। তবে হ্যাঁ, একটা যদি অ্যাক্টিভ মানে হচ্ছে যে সময় আমাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, যেরকম 1:30-2টোর পরে সবাই একটু রেস্ট নেয়, খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে থাকে, তখন হয়তো হাতে একটু মোবাইলটা নিচ্ছে, বা সন্ধ্যের টাইমটা চা টাইম, তখন একটু বসে বসে গল্প করছে, একটু মোবাইলটাও দেখে নিচ্ছে, এইসব টাইমে তো একটু ভিউ বেশি হতে পারে। তাই বলে যে এই টাইমে দিলেই পার্টিকুলার তোমার ভিডিও ভাইরাল হবে বা ভিউ বেশি হবে, এমন কোনো গ্যারান্টি নেই। আমি তার নিজে প্রমাণ, আমি এরকম টাইমে দিয়েও দেখেছি ভিউ সেরকম আসছে না, আবার আমি যে কোনো একটা টাইমে দিয়েও দেখেছি সেই ভিডিওতে ভিউ আসছে প্রচুর পরিমাণে। তাই বলছি যে মেন কথাটাই হচ্ছে আমার টপিকের যে কন্টেন্ট, তোমার যদি মূল টপিক কন্টেন্ট যদি ভালো হয়, সেটার জন্য তোমাকে নির্দিষ্ট কোনো টাইমেই দিতে হবে, তখনই তোমার ভিডিও ভাইরাল হবে, এরকম কোনো কথা নেই। তাই যারা যারা এরকম কথা বলছো তাদেরকে বলছি, এইভাবে না বলে তোমরা সব বন্ধু যারা নতুন নতুন কাজ শুরু করেছে, তারা তো মানে অটোমেটিক্যালি এমনি অনেক কিছু জানে না, তারা জানার আগ্রহে আমাদের ভিডিওগুলো, মানে প্রত্যেকে আমরা একে অপরের, আমি যেরকম বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো দেখে শেখার চেষ্টা করি, সেরকম যারা নতুন নতুন কাজ শুরু করেছে তাদের থেকে যারা একটু উপরের লেভেলে আছে তাদের ভিডিও দেখে একটু শেখার চেষ্টা করে। তাই ভুল ভাল না বলে সবাই তাদেরকে একদম সঠিক পথে পরিচালনা করাটাই আমার মতে হচ্ছে বেটার। যেরকম তোমাকে মেন লক্ষ্য রাখতে হবে যে তুমি যে ভিডিওটা বানাচ্ছ তার যে মেন থাম্বনেলটা, যেখানে ক্যাপশন, অর্থাৎ যেখানে ক্লিক করে দর্শক তোমার ভিডিওতে মানে অ্যাট্রাকটিভ হয়ে তোমাকে দেখার জন্য ভিডিওটা অন করবে, সেই রকমভাবে তোমাকে ক্যাপশন দিতে হবে, অর্থাৎ অডিয়েন্সটা তোমাকে ভিডিওটা দেখে আর প্রথমে যে 3 সেকেন্ড আছে সেখানে তোমাকে আকর্ষণীয় করতে হবে, তাহলে কিন্তু দর্শকরা তোমার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হবে। ঠিক আছে, তখন ভিডিওতে ভিউও বেশি আসবে। আরেকটি ব্যাপার হচ্ছে, তোমার ভিডিওর মেন যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা যদি ভালো হয়, সেটা তোমার বিনোদনমূলকও হতে পারে, সেটা তোমার হচ্ছে নিজস্ব ইমোশনাল বা কি মোটিভেশনালও হতে পারে, বা সেটা তোমার যে কোনো হচ্ছে তোমার মিউজিক ভিডিও হতে পারে, বা তোমার কোনো টিপস হতে পারে। যে কোনো ভিডিও হোক, প্রথম দিকটা একটু আকর্ষণীয় রাখতে হবে, যাতে দর্শক, আর তোমাকে বলার যে স্মার্টলি তোমাকে বলতে হবে, তোমার বলার ভঙ্গিটা তারা অ্যাট্রাকটিভ হবে। হয়তো তুমি বলতে গিয়ে থেমে থেমে যাচ্ছ, ঠিকঠাকভাবে বলতে পারছো না, বা ভিডিওটা ঠিকঠাক মতো তুমি ফুটিয়ে তুলতে পারছো না, রিলস বলো যেটাই বলো, তোমার অভিনয়টা পারফেক্ট হচ্ছে না, তখন কিন্তু সেটা স্কিপ করে চলে যাবে, সেটাতে ভিউ আসবে না। তার জন্য বলছি কন্টেন্ট ভালো করতে হবে, আর ভিডিওটাও কোয়ালিটিটাও ভালো করতে হবে। ঠিক আছে, সব কিছু ওভারঅল মিলিয়ে যখন একটা সুন্দর মানে ভাবে একটা ভিডিও তৈরি হবে, আর সেটা করার জন্য একদিন দুদিনে কখনোই হবে না, সেটার জন্য তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো দিনও কোনো কিছু ভালো হয় না। যে কোনো ক্ষেত্রে, যেমন তুমি রান্নাবাড়ি করছো, মেয়েদের ক্ষেত্রে বলছি, তখন তুমি রান্না প্রথম প্রথম কিন্তু রান্নাতে লবণ কতটা দিতে হবে, বা মশলা কতটা দিতে হবে, তেল কতটা দিতে হবে, এগুলো আইডিয়া কিন্তু থাকে না। যখন করতে করতে একটা আয়ত্ত চলে আসে, তখন আইডিয়াও চলে আসে। সেরকমভাবে এখানেও তুমি প্রথম প্রথম কাজ করছো, কীভাবে বন্ধুদের সাথে তোমার কমিউনিকেশন বাড়বে, কীভাবে বন্ধুদের সাথে বন্ধুত্ব স্থাপন হবে, কীভাবে তোমার পরিবার বড় হবে, কিভাবে তোমার ভিডিওটার মধ্যে মেন মেন জিনিস নিয়ে আসতে হবে, তোমার কন্টেন্ট ভালো করতে হবে, সেই কনসেপ্টটাও আসবে ধীরে ধীরে। তার জন্য ধৈর্য সহকারে কাজ করতে
হবে। এই টাইমে করো, ওই টাইমে করো, শুধুমাত্র এই সেটিংস ওই সেটিংস এগুলো করে কখনোই ভিডিও ভাইরাল হবে না। তোমাকে মেন হচ্ছে কন্টেন্ট ঠিক রাখতে হবে এবং তার প্রেজেন্টেশন, তুমি যে ভিডিওটাকে আপলোড করছো সেখানে তোমার দর্শক যেন আকর্ষিত হয়, তোমাকে দেখে তোমার ভিডিওটা একবার যদি দর্শকের মনে তুমি স্থান করে নিতে পারো, তাহলে বারংবার তোমার ভিডিওতে ক্লিক পড়বে, ঠিক আছে? তখন ভিউটাও বেশি হবে। তাহলে এইভাবে কাজ করতে থাকো, ভালোবাসা অবিরাম থাকবে। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, অনেক বন্ধুরা অনেক ধরনের প্রশ্ন করো আমাকে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও আনার চেষ্টা করি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, একটু বন্ধুদের দেখার সুযোগ করে দিও, একটু শেয়ার করে দিও। ওকে বাই, টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। বাই, টাটা।